সাগরিকা আমি বেঁচে আছি তোমারই ভালোবাসায়, এইটা বলেই আমরা টিচ করতাম মেয়েকে। আপনি সততার বাইরে গিয়ে যদি আপনি একটা পক্ষ হয়ে যখন এজেন্ডা হয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি তখন জার্নালিস্ট থাকলেন না, পার্সোনাল স্বার্থে চলে যাবে, তখন সেই মানুষটার দায়ভার তার সংগঠন নেবে না। আমার শিল্পী সমিতিকে নিয়ে প্রতি ইলেকশনের সময় অনেক ধরনের নোংরামি শুরু হয়, কারণ শিল্পী সমিতির নির্বাচন সমালোচনা হবে, পুরো ইন্ডাস্ট্রিকে মানুষরা গালিগালাজ করবে। আবেগ বলতে গেলে আমরা তো ওনার চলচ্চিত্রগুলোতে আমরা দেখে এসেছি যখন স্কুল লাইফে ছিলাম, বিশেষ করে সাগরিকা অন্য লেভেলের একটা ছবি ছিল। একটা গান দিয়ে আমরা সারাদিন, সত্যি কথা বলতে আমাদের স্কুলটার পাশে ছিল গার্লস স্কুল, তা একটা মেয়ে যখন যেত আমরা তখন গানটা গিয়ে তাকে টিচ করতাম। এটা কলেজ লাইফে মানে স্কুল লাইফে যা করি আর কি। সো সেখান থেকে সাগরিকা আমি বেঁচে আছি তোমারই ভালোবাসায়, এইটা বলেই আমরা টিচ করতাম মেয়েকে, জাস্ট দুষ্টামি করে। বাট সেই ফিলিংসগুলো না এখন খুব কাজ করে, যে আমার মনে হয় এখনকার লাইফের ছেলেরা মনে হয় এগুলো একদম ভুলে গেছে, আমরা যে পরিমাণে আমাদের লাইফটা এনজয় করেছি। সেই হেলাল ভাই আমাদের সবার শ্রদ্ধেয়, সবার ভালোবাসার একজন মানুষ, ভালোবাসার একজন আর্টিস্ট। আজকে তার জন্মদিন। আজকে আমার বা আমাদের ডিএতে ভাই থেকে শুরু করে আমরা জাস্ট চিন্তা করলাম যে ছোট করে একটা কেক কাটবো। আমাদের ইনভাইট করেছে মানে আমাদের ডিরেক্টর স্যারেরা, বিশেষ করে সামন ভাই ইনভাইট করেছিল। চিন্তা করলাম যে এই ফাঁকে আমাদেরও কেন একটা কেক কাটানো হয়, এই জাস্ট একটা কেকের আয়োজন করেছি। আর আনন্দের বিষয় যে সবসময় আমাদের ভালোবাসার মানুষগুলা সুস্থ আছে, ভালো আছে। অনেক 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 বেশি দোয়া আমার ভাইয়ের জন্য। হেলাল ভাই সবসময় সুস্থভাবে যাতে আমাদের মাঝে থাকে। আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত হচ্ছে একজন মানুষ সুস্থ থাকা, তো তার জন্য আমার সবসময় এই দোয়াই রইবে। অ্যাকচুয়ালি আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন ভাই ততটা ইন্ডাস্ট্রিতে কাজ করতেন বলতে গেলে অ্যাডজাস্ট ছিলেন না, দেশের বাইরে ছিলেন। বাট ভাই যখন ব্যাকে এসেছে তখন তো ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয় নাই। এই শিল্পী সমিতি বলেন বা আমাদের এফডিসি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম বলেন, এই প্রোগ্রামগুলো দিয়েই আসলে আমাদের বেশ কিছুদিন হলো আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে। স্মৃতি বলতে গেলে তার ছবি, তার গানকে নিয়ে আমরা দুষ্টামি ফাজলামি করা স্কুল লাইফে, এটাই আমাদের কাছে অনেক বড় স্মৃতি। ব্যক্তি জয় চৌধুরী বা ব্যক্তি XYZ কিন্তু এক না। আমি কোনো যদি অন্যায় করি, সে অন্যায়কে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না, যে আমি হিরো জয় চৌধুরী এটা অন্যায় করছে ওর জন্য মাপ। মানে অপরাধ কিন্তু সবার ঊর্ধ্বে, এটা মাথায় নিতে হবে আগে। আমার শিল্পী সমিতিকে নিয়ে প্রতি ইলেকশনের সময় অনেক ধরনের নোংরামি শুরু হয়, যেটার জন্য আজকে চলচ্চিত্র যতটা না আলোচনায় শিল্পী সমিতি নির্বাচন, তার থেকে বেশি সমালোচনায় শিল্পী সমিতি নির্বাচন। এই নির্বাচনটাকে কেন্দ্র করে সবাই নোংরামি শুরু করে, এটাতে সারা বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে গালাগালি করে, চলচ্চিত্রকে নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি বা আমাদের শানু ভাই, যেহেতু ভাই এখনও তফসিল ঘোষণা হয় নাই, আদৌ ইলেকশন হবে কি না আমরা কেউ জানি না, সেক্ষেত্রে আমরা ইলেকশনকে কেন্দ্র করে আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না। আমরা সবসময় চাই সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমি হেরে গেলে আমার অপরিত পক্ষকে আমি ফুলের মালা পরায় দিব, এবং আমিও আশা করি যে আমি জিতে গেলে ওই পক্ষ আমাকে ফুলের মালা পরায় দিবে, কিন্তু আসলে সেটা হয় না। আমার তরফ থেকে এবার আমরা টোটালি বদ্ধপরিকর যে কোনো রকমের আমরা শিল্পী সমিতির নির্বাচনে কোনো ধরনের নোংরামি হতে দিব না, এবং কেউ নোংরামি করলে আমরা শক্ত হাতে সবাই মিলে, পুরো ইন্ডাস্ট্রি মিলে আমরা সেটাকে প্রোটেস্ট করব। কারণ শিল্পী সমিতির নির্বাচন সমালোচনা হবে, পুরো ইন্ডাস্ট্রিকে মানুষরা গালিগালাজ করবে। সেক্ষেত্রে আমরা চেয়েছি সুন্দর, কিন্তু কিছু মুষ্টিমেয় লোক তারা চেষ্টা করে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে মানে আমাদের এই শিল্পী সমিতির নির্বাচনে নোংরামি করার জন্য। হয়তোবা সেটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, বা যে ঘটনা ঘটেছে পুরো ঘটনাটাই একদমই টোটালি ভুল ছিল, পুরো ঘটনাটাই মিথ্যা ছিল। মিথ্যা একটা এজেন্ডা নিয়ে কেউ যদি তার পার্সোনাল স্বার্থ রক্ষা করার জন্য তার সমিতিকে ইউজ করে, একটা পার্সোনাল স্বার্থ রক্ষা করার জন্য একটা অ্যাসোসিয়েশন কখনো সেটা দায়ভার নেবে বলে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস যে সংগঠনের সঙ্গে তারা আমাকে নিয়ে কথা বলেছে, তাদের সাথে আমাদের আগেও অনেক ভালো সম্পর্ক ছিল, সাংগঠনিকভাবে অনেক ভালো সম্পর্ক আছে, এবং আমাদের ভালোবাসার ঐতিহ্যবাহী একটা সংগঠন। সেটা কোনো মিথ্যা, কোনো নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য একটা সংগঠন যেন ইউজ না হয়,
এটাই আমার আশা। আপনি বলেন ভাই আমি একটা কথাই বলি, আমি একজন আর্টিস্ট, এটা আমার জব। এই প্রফেশনকে আমার শ্রদ্ধা করতে হবে, এই প্রফেশনকে আমার ভক্তি করতে হবে। আপনি একজন জার্নালিস্ট, জার্নালিজম আপনার জব, এটাকে আপনার ভক্তি করতে হবে, কারণ এটা দিয়ে আপনার রিজিক হচ্ছে। আমি আর্টিস্ট, এটা দিয়ে আমার রিজিক হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার বাইরে গিয়ে, আপনি সততার বাইরে গিয়ে যদি আপনি একটা পক্ষ হয়ে যখন এজেন্ডা হয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি তখন জার্নালিস্ট থাকলেন না, আপনি তখন একজন আর্টিস্ট হলেন না কিন্তু। সো সেটা কিন্তু আপনার পার্সোনাল স্বার্থে চলে গেল। তা আমি মনে করি যখন একটা মানুষ যখন পার্সোনাল স্বার্থে চলে যাবে, তখন সেই মানুষটার দায়ভার তার সংগঠন নেবে না। এবং একটা পক্ষ জার্নালিস্ট মানে সবার, আমার ভালো পক্ষ আমার খারাপটা তুলে ধরবে, ভালোটা তুলে ধরবে, আপনার ভালো, আমার পার্সোনাল চয়েস থাকতেই পারে, সেটা আনঅফিসিয়াল, সেটা অফিসিয়াল না। আপনি যদি অফিসিয়ালি সেটাকে কেন্দ্র করে সেটাকে উঠে পড়ে লেগে একটা মিথ্যা প্রতিবাদ মানে মিথ্যা এজেন্ডা নিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য নিজের পার্সোনাল লাইফকে, নিজের পার্সোনাল স্বার্থকে সংগঠনের কাছে অতিবাহিত করেন, ভাই এটা খুবই লজ্জাজনক এবং আমাদের খুবই মর্মান্তিক ব্যাপার এবং খুবই দুঃখজনক। আমরা এটা কখনোই আশা করি না। আমি তো প্রথমেই বললাম, আজকে এক মাস ধরে একটা এজেন্ডা নিয়ে নেমেছে। এক মাস ধরে তারা মানে তফসিল ঘোষণার আগেই তারা নির্বাচনের জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, আমার আর্টিস্টকে ফোন দিচ্ছে, বিভিন্ন ধরনের নোংরামি করতেছে, ইভেন আমার অফিসে বসেও এটা নিয়ে চলতেছে। এটা আমি অনেকটাই জানিয়েছি, কিন্তু যখনই এটা পার্সোনালি নিয়েছে, তখনই বুঝতে হবে সে তার প্রফেশনের জায়গায় নাই, সে তার প্রফেশনকে শ্রদ্ধা করে না, করে না। ভাই যারা তো দেখতেছেন, আপনারা সবাই জানেন কারা কারা হস্তক্ষেপ করতেছে, বাট এটা আমরা রুখে দিব। আমরা একদম নোংরামি করতে দিব না, আমরা একদম সোচ্চার, পুরা ইন্ডাস্ট্রি সোচ্চার। কারণ শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে যত ধরনের নোংরামি হবে, এটাতে আমাদের চলচ্চিত্রবাসীদের চলচ্চিত্রের জন্যই ক্ষতি হবে। এমনিতেই চলচ্চিত্র নাই, সেখানে এক ইলেকশনে আসলে অনেকেই বলে সারা বছর কিছু নাই, ইলেকশন আবার নোংরামি, এটা ভাই কেউ মেনে নেবে না। এবার এক্ষেত্রে আপনাদের আইনি কোনো পদক্ষেপ থাকবে কিনা? ভাই আমরা কোনো আইনি পদক্ষেপে যাইনি, বাট যদি প্রয়োজন হয় অবশ্যই যাব এবং আমরা বদ্ধপরিকর এবার সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে। কখনোই সাংগঠনিকভাবে আমি তো একটা অ্যাসোসিয়েশন 8 বছর আছি, হয় এটা জেনারেল সেক্রেটারি দিবে, নাহলে দপ্তরও প্রচার দিবে। এটা আসলে মানে এটা ওনাদের কীভাবে করলো আমি জানি না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আমার দায়িত্ব।